আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও। নতুন যারা পেজ খুলেছেন তারা প্রায়ই আমাকে কমেন্টস করে থাকেন, ইনবক্স করে থাকেন যে আপু কিভাবে ফলোয়ার বাড়ানো যায়, কিভাবে পেজটাকে গ্রো করা যায়, কি করলে বা কি টিপসগুলো ফলো করলে আমাদের পেজ গ্রো করবে, আমাদের ফলোয়ার বাড়বে, আমাদের ভিডিও ভাইরাল হবে। তো চলেন আজকে সন্ধ্যায় টুকটাক নাস্তা বানাই আর সাথে রাতে রান্নাবান্না করি আর আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি। আর এগুলো আসলে টিপস বলবো না, এগুলো আজকে আমি যে কথাগুলো বলবো এটা সম্পূর্ণ আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলবো। আমি নিজে থেকে যতটুকু শিখেছি বা শিখতে পেরেছি সেই সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই কথা বলি ফলোয়ার নিয়ে। তো রাতারাতি ফলোয়ার বাড়ানোর কোনো কৌশল আমার জানা নেই। আর ইদানিং অনেকে দেখছি যে ফলো টু ফলো ব্যাক খেলে। আপনার বাড়িতে আসলাম, ঘুরে আসলাম বা আপনি আমার বাড়িতে ঘুরে আসেন, এই টাইপের জিনিস আর কি। তো প্রথমেই বলতে চাই যে এইগুলো যারা করছেন ফলো টু ফলো ব্যাক, এগুলোতে খুব একটা লাভ হয় বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে আপনার পেজের জন্য লাগবে অর্গানিক ফলোয়ার, যারা আপনার ভিডিও ভালোবেসে দেখবে। আপনি যখন ভিডিও পোস্ট করবেন তখন তারা ইন্টারেস্ট নিয়ে ভিডিওটা দেখবে বা ভিডিওটা স্কিপ করে যাবে না। আপনার দরকার হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার। এখন আপনি ফলো টু ফলো ব্যাক খেলে কি করছেন, ম্যাক্সিমাম মানে এই ক্ষেত্রে দেখা যায় কি 90% ফলোয়ার হচ্ছে ইনঅ্যাক্টিভ। তো ইনঅ্যাক্টিভ ফলোয়ার থাকলে আপনার পেজের রিচ কিন্তু কমে যায়, আপনার ভিডিও কিন্তু তারা শো করে না, তারা সেটা স্কিপ করে যায়। তো সেই ক্ষেত্রে কি হয়, ফেসবুক ধরে নেয় যে আপনার ভিডিওটা ভালো হয়নি, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়নি, এ কারণে আপনার ফলোয়ার আপনার ভিডিও দেখছে না। তখন ফেসবুক কী করে, অটো আপনার ভিডিওর রিচ কিন্তু কমিয়ে দেয়। তো এইগুলা যারা করেন আমার মনে হয় না এটাতে কোনো মানে খুব একটা লাভ হয়। তবে হ্যাঁ, যেটাতে লাভ হয় বা যেটাতে আমি মোটামুটি একটু ফল পেয়েছি সেটা হচ্ছে শেয়ার করা। বিভিন্ন যে পাবলিক গ্রুপগুলো আছে, ভ্লগ শেয়ার করার গ্রুপ, সেরকম কিছু গ্রুপে হচ্ছে শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে কিছু ফলোয়ার আসে। আমার এসেছিল মোটামুটি ওইখান থেকে বেশ কিছু ফলোয়ার, অলমোস্ট ধরেন কত বলবো 40-50 জনের মতো ফলোয়ার এসেছিল। তো এটা তো খুব একটা বেশি লাভ হয় ওরকম না, বাট তারপরও প্রথম দিকে তো ভিডিওটা মানুষের কাছে যেতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এই শেয়ারের যে ব্যাপারটা সেটা কিন্তু ভালো ইফেক্টিভ। তবে আপনাকে মানে ইদানিং কিছু ভিডিওতে দেখি বলে এরকম যে ফলো টু ফলো ব্যাক খেলা। তো আমার কাছে মনে হয় যে ওইটা টোটালি টাইম ওয়েস্ট। তারপর আরেকটা জিনিস হচ্ছে যেটা বলে আর কি অনেকে, যে সামনে যার ভিডিও আসবে তার ভিডিও পুরাটা ওয়াচ করে তারপর সেখানে একটা গঠনমূলক কমেন্ট করা। আমার কাছে মনে হয় যে এটাও একটা বাকওয়াস। কারণ হচ্ছে আপনি আরেকজনের ভিডিও যতক্ষণ দেখবেন, আপনি কতক্ষণ মানুষের ভিডিও দেখতে পারবেন? আপনি যতক্ষণে মানুষের ভিডিও দেখবেন, যতটা টাইম আপনি ওইখানে ওয়েস্ট করবেন, সেটা না করে আপনি যদি আপনার ভিডিওর কোয়ালিটির দিকে নজর দেন, আপনার ভিডিওর কোয়ালিটিটা আরও ভালো করেন, সেটা বেশি কাজে দেবে, তাই না? আর আপনি একজনের ভিডিওতে কমেন্ট করতেই পারেন, দেখতেই পারেন। আমিও দেখি, আমিও কমেন্ট করি, কিন্তু অবশ্যই সেটা আমার ভালো লাগা থেকে। এরকম কোনো এক্সপেকটেশন নিয়ে আমি আরেকজনের ভিডিও দেখি না বা কমেন্ট করি না যে আমি কমেন্ট করলে সে আমার ভিডিওতে সে কমেন্ট করবে। বা এমন কখনোই হয় না যে আমি যাদের ভিডিওতে কমেন্ট করি বা আমি যাদের ভিডিও দেখি তাদের ফলোয়াররা আমার পেজের সাথে এঙ্গেজ হয়ে যাচ্ছে, এরকম কোনো কিছু আসলে আমি কখনো দেখি নাই, কখনো কোনো কিছু পাই নাই। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, আপনার কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে আপনার ভিডিওর থেকে যে ফলোয়ার আসবে সেটা হচ্ছে আপনার অর্গানিক ফলোয়ার আসবে, আপনার অ্যাক্টিভ ফলোয়ার আসবে। আরেকটা কমন কোয়েশ্চেন হচ্ছে আপু ভিডিও কিভাবে ভাইরাল হবে, কি করলে ভিডিও ভাইরাল হবে? তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে ভিডিও কোয়ালিটির দিকে নজর দিবেন। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনার ভিডিও যদি ভালো হয়, তাহলে সেই ভিডিও ভাইরাল হবেই। তবে সেটাতে কিছু সময়ও লাগতে পারে। আর প্রথম দিকে আমি যেটা বুঝতে পারলাম যে একটু টিপস রিলেটেড ভিডিও বা একটু রেসিপি যদি করে থাকেন, সেক্ষেত্রে একটু ইউনিক টাইপের রেসিপি করলে যেটা হয় না যে আমার সামনে একটা রেসিপি আসলো, প্রথম 2-3 সেকেন্ড দেখার পরে আমার মনে হলো যে বাহ, জিনিসটা তো ইউনিক, আমি পুরাটা ওয়াচ করি। তখন আপনার ভিডিও যখন কারো সামনে যাবে, তখন সে যদি আপনার ভিডিওটা পুরাটা দেখে, তাহলে ইউটিউব ধরে নেয় যে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো। তখন ফেসবুক, তো ফেসবুক থেকে সেটার অটো রিচ বাড়িয়ে দেওয়া হয় আর কি। আর যদি আপনার ভিডিও একজনের কাছে গেল, সে 3-4 সেকেন্ড বা 5-6 সেকেন্ড দেখার পরে সে ইন্টারেস্ট হারায় ফেললো, সে ভিডিওটা ওয়াচ করলো না, তখন ফেসবুক ধরে নেয় যে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না, তখন অটো রিচ কমিয়ে দেয়। তো ট্রাই করবেন প্রথম দিকে ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার, ভালো
কোয়ালিটির কনটেন্ট দেওয়ার, আপনার কনটেন্টে যাতে কিছু একটা থাকে যেন আপনার ভিডিও মানুষ দেখে। তো এই টাইপের ভিডিও বানালে ভিডিও অবশ্যই ভাইরাল হবে। হ্যাঁ, কিছুটা সময় লাগতে পারে বাট অবশ্যই হবে ইনশাল্লাহ। সব কথার এক কথা হচ্ছে আপনার কনটেন্টের কোয়ালিটি ভালো হতে হবে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে, ফলোয়ার হবে, সব কিছুই হবে। তবে হ্যাঁ, সাথে অবশ্যই যে জিনিসটা মাস্ট থাকা লাগবে সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া আপনি এই সেক্টরে কাজ করতে পারবেন না, কারণ এই সেক্টরে কারো 2 মাস লাগে, কারো 2 বছরও লেগে যায়। সো অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে।